হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ 10 মার্কসের কোয়েশ্চেন নিয়ে একাডেমিক রাইটিং থেকে। তোমরা জানো একাডেমিক রাইটিং থেকে টোটাল 10 মার্কসের কোয়েশ্চেন 4টে পড়বে, তোমাদেরকে দুটো করতে হবে। এই কোয়েশ্চেনটা সাইটিং রিসোর্স থেকে, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোয়েশ্চেন্স, এবছর পড়ার চান্স খুবই বেশি। রাইটিং এ বুক রিভিউ which you have recently read in citing resources. Here are two basic differences. এখানে দুটো সাধারণ পার্থক্য আছে between a review and a report. রিভিউ এবং রিপোর্টের মধ্যে দুটো পার্থক্য আছে। A review is an assessment of something, which রিভিউ হচ্ছে একটা অ্যাসেসমেন্ট অর্থাৎ প্রজেক্টের কার্যকলাপকে ইন্ডিকেট করে, while a report is an account of something. রিপোর্ট বলতে কোনো ঘটনার হিসাবকে ইঙ্গিত করে। A review typically provides, রিভিউ হচ্ছে আদর্শগতভাবে একটি মতামতের যোগান দেয়, অ্যাবাউট দ্য ভ্যালু অফ সামথিং, মানে কোনো কিছুর মূল্য বোঝাতে মত প্রেরণ করাই হচ্ছে রিভিউয়ের কাজ। while a report provides, কিন্তু রিপোর্ট কি করে, যোগান দিচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশন, ঘটনাগত তথ্য, অ্যাবাউট সাম, কোনো কিছু সম্পর্কে যখন ঘটনামূলক তথ্য যোগান দেয় সেটা হচ্ছে রিপোর্ট। এ বুক রিভিউ ইজ এ ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, বুক রিভিউ হচ্ছে একটি জটিল মূল্যায়ন, অ্যান্ড অ্যানালাইসিস অফ এ বুক, এবং একটি বইয়ের বিশ্লেষণ। রিটেন লেখা হয় উইথ দ্য এম অফ ইনফর্মিং রিডার্স, তথ্যমূলক লক্ষ্যের সাথে সাথে পাঠকদের কাছে অ্যাবাউট ইট কন্টেন্টস, এর বিষয়বস্তু, কোয়ালিটি, গুণাবলী, অ্যান্ড সিগনিফিক্যান্স এবং তাৎপর্য। ইট প্রোভাইডস, এটা যোগান দেয় এন অ্যাসেসমেন্ট অফ দ্য বুক স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, একটা গ্রন্থের দুর্বলতা এবং ক্ষমতা দুটোর কার্যকলাপকে ইঙ্গিত দেয় হচ্ছে রিভিউ। অফার্স, দেয় ইনসাইট, অন্তর্দৃষ্টি, ইনটু ইটস থিমস অ্যান্ড স্টাইল, রিভিউ হচ্ছে কোনো ঘটনার বিষয়বস্তু এবং শৈলীকে নির্দেশিত করে। অ্যান্ড হেল্প, সাহায্য করে, পোটেন্সিয়াল, সম্ভাব্য পাঠক, রিডার্স, পাঠকদের কাছে, ডিসাইড, স্থির করে, হোয়েদার অর নট টু রিড, যেটা পড়ার যোগ্যতা সম্পন্ন হতেও পারে নাও পারে। দেয়ার আর ভেরিয়াস মেথড, এই ধরনের বিভিন্ন পদ্ধতি উল্লেখিত থাকে টু রাইটিং এ বুক রিভিউ, একটা বুক রিভিউয়ের মধ্যে। হেয়ার আর সাম কমনলি ইউজড, কিছু সাধারণ বিষয় কিন্তু ব্যবহৃত থাকে। সামারি, বিগিন বাই সামারাইজিং দ্য মেন প্লট, প্রধান ঘটনার যে সারসংক্ষেপ, অর সেন্ট্রাল আইডিয়াস অফ দ্য বুক, এবং একটি গ্রন্থের কেন্দ্রীয় ধারণা, ইন অর্ডার টু প্রোভাইড, আদেশ অনুযায়ী যোগান দেয়, ফর ইয়োর রিভিউ, তোমাদের বিশ্লেষণ বা মতামত অনুযায়ী। এরপর আমরা অ্যানালাইসিস পার্টে প্রবেশ করছি। ইভালুয়েট, মূল্যায়ন করে দ্য অথর্স রাইটিং স্টাইল, লেখকের যে লেখনীর শৈলী, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, চরিত্রের উন্নতি, অ্যান্ড প্লট স্ট্রাকচার, এবং বিশেষ গঠন, পেসিং, নির্দিষ্ট স্থান, অ্যান্ড ন্যারেটিভ টেকনিক, এবং বর্ণনামূলক কিছু কৌশল। ডিসকাস, আলোচনা করো হাউ, যেভাবে আলোচনা করে হাউ, যেভাবে ইফেক্টিভলি, কার্যকরীভাবে, দিস এলিমেন্টস, এই উপাদানগুলি কন্ট্রিবিউট, অবদান রাখে, টু দ্য ওভারঅল ইম্প্যাক্ট অফ দ্য বুক, একটি গ্রন্থের প্রধান বিষয়বস্তু। এরপর আমাদের যে পয়েন্টটি আছে, কম্পারিজন, কম্পেয়ার দিস পার্টিকুলার বুক, তুলনা করা যায় একটি বিশেষ বইকে উইথ ডিফারেন্ট ওয়ার্ডস, কিছু শব্দবন্ধনীর সাথে, উইথিন ইটস, কম্পেয়ার, তুলনা করা হয়, বাই দ্য সেম অথর, একই লেখকদের দ্বারা। হাইলাইটস, চিহ্নিত করে, সিমিলারিটিস, সাদৃশ্যতা, ডিফারেন্সেস, পার্থক্য, ইন টার্মস অফ স্টাইল, শৈলীর পরিবর্তন। থিমস, অ্যাড্রেস, কোনো বিষয়কে, বস্তুকে নির্দেশিত করে, ক্যারেক্টার, চরিত্র, পোর্ট্রেয়াল। বুক বেসড অন ফ্যাক্টর সাচ অ্যাজ এ জেনারি প্রেফারেন্সেস অর থিমাটিক ইন্টারেস্ট, কিছু বিষয় ভিত্তিক আগ্রহকে তুলে ধরে। তারপর আছে কনটেক্সচুয়ালাইজেশন, প্রাসঙ্গিকতা। তারপর আছে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনস। এই পয়েন্টগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদেরকে ব্যাখ্যার মধ্যে তুলে ধরতে হবে। আর কনক্লুশন তো দিতেই হবে যে কোনো নোটসের ক্ষেত্রে। সামারাইজ ইউর মেন পয়েন্টস ওয়াইল প্রোভাইড ফাইনাল থট অন হোয়েদার ইউ উড রেকমেন্ড দিস বুকস টু আদার্স। এই হচ্ছে তোমাদের টোটাল 10 মার্কসের কোয়েশ্চেনটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম। আশা করা যায় তোমাদের ভিডিওটা কাজে আসবে। 2025-এর যে সমস্ত ছাত্রছাত্রী
পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার, মাইনর পেপার, থার্ড সেমিস্টার ইংলিশ মেজর এবং মাইনর পেপার কল্যাণী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো পর্যন্ত ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর মাইনর, থার্ড সেমিস্টার ইংলিশ মেজর মাইনরের পেড পিডিএফ লাস্ট মিনিট সাজেশনটি সংগ্রহ করনি, যেখানে 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন এবং অ্যান্সার চ্যাপ্টার অনুযায়ী ধরে ধরে সাজানো আছে। যারা এখনো পর্যন্ত এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনটি সংগ্রহ করনি, অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করা আছে সেখানে তোমরা কমেন্টস করে জানাতে পারো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও নিয়ে। আমাদের লাস্ট মিনিট সাজেশন অত্যন্ত ইফেক্টিভ। যে সমস্ত ছাত্রছাত্রী গত কয়েক বছর ধরে এই সাজেশন সংগ্রহ করছে তাদের ভীষণ কাজে লেগেছে এবং তারা যথেষ্ট ভালো রিভিউও দিয়েছে। তাদের কিছু অংশের রিভিউ আমার চ্যানেলের যে পোস্ট অপশান আছে সেই পোস্ট অপশানে পোস্ট করা আছে, তোমরা দেখে নিবে। আবার দেখা হবে। থ্যাংক ইউ।